জং বাহাদুর, আদেশ করুন জাহাপনা। ওই শয়তান জাফর খাকে বন্দি করে তার ঘরে আগুন ধরিয়ে দাও, আর আগামীকাল তাকে প্রকাশ্যে রাজপথে তাকে গুলি করে হত্যা করবে, আর ওই শয়তানি মুখটাকে মুখে কাপড় বেঁধে ওই নদীর জলে ভাসিয়ে দিবে। আর গোলাম খান যার কৌশলে ঘরের ভিতর নজরবন্দি করেছিল তাকেও বন্দি করে নিয়ে আসবে। আমার শত্রু ওই জাফর খার গোলাম খাকে। কেন কেন জাফরা? তাদের অপরাধ কি? ওই গোলাম খার সাহায্যে মুরাদের সঙ্গে তার ওই কোলটা মেয়েটাকে বিবাহ দিয়েছে। সেটা তার কোনো অপরাধ নয়। এসব কি বলছো বেগম? এটা কি তার অপরাধ নয়? না, সে তার ওয়াদা পূরণ করেছে। তা আমি বিশ্বাস করি না। জং বাহাদুর, যাচ্ছি জাহাপনা, যাচ্ছি। ক্ষমা করবেন বেগম সাহেব, আমি হুকুমে দাস। যাও জং বাহাদুর, ওই জাফর খার গোলাম খাকে এখনই বন্দি করে এই দরবারে নিয়ে আসবে। হ্যাঁ, তাই যাচ্ছি। হবে না গোলাম খাকে জাফরকে বন্দি করার জন্য। তুমি এখানে কেন এসেছো আজাদ? শুধু এখানে নয় পিতা, যেখানে ধর্মের কাছে অধর্ম লাঞ্ছিত হয় সেখানে আমি চলে যাই। তুমি ওদের রক্ষা করতে পারবে না। কেন পারবো না পিতা? গোলাম খাটা কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি, শাস্তি পাবো আমি। আমাকে শাস্তি দেন পিতা। তুমি তাহলে এর মূল নায়ক? হ্যাঁ পিতা, এই বিবাহের যে এখানে যা কিছু করতে হয়েছে তা আমি নিজেই করেছি। আমাকে আপনি শাস্তি দেন পিতা। হ্যাঁ, আমি তোমাকে কঠিন শাস্তি দেব। জং বাহাদুর, বন্দি করে ওই প্রাবিষ্টকে। হ্যাঁ, তাই করছি জাহাপনা। কাকে বন্দি করছো জং বাহাদুর? শাহজাদা আজাদকে। কেন? তার অপরাধ? আপনার পিতার অপরাধী বলে জাহাপনা আমাকে আদেশ করেছে ওকে বন্দি করার জন্য। আমার চোখের সম্মুখ থেকে দূর হয়ে যাও বলছি। হ্যাঁ, তাই যাচ্ছি শাহজাদা, তাই যাচ্ছি। পিতা, পিতা গো, আজাদ আজাদ তো কোনো অপরাধী করিনি পিতা। অপরাধী করেছি আমি। আপনি আপনি আমাকে শাস্তি দিন পিতা। তবু আজাদকে আপনি মুক্তি করে দিন পিতা। না ভাইজান, না, অপরাধ করেছি আমি, শাস্তি যে পাবো আমি। নারী আজাদ না। ভাইজান, আমার জন্য কেন তুমি দুঃখ করবে? ওরে আজাদ, শুধু দুঃখ কেন রে আজাদ? তোর জন্য আমি হাসতে হাসতে ভাইজান জীবন দিতে পারি। আমার চোখের সামনে তোর শাস্তি তাজে আমি সইতে পারবো না রে আজাদ, তাজে আমি সইতে পারবো না। মা, মা, তুমি আজাদকে নিয়ে যাও মা। মা, তোরা পুরো অপরাধ করিসনি বাবা, ওদেরকে কেন শাস্তি হবে? জাহাপনা, তোরা অপরাধ করেনি, অপরাধ করেছে
তোমাদের কারণে আজ আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে। আমি যে আর কারো কথাই শুনবো না। চলে যাও মুরাদ, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুমি দূর হয়ে যাও। আমি যে আর তোমার মুখ দর্শন করতে চাচ্ছি না। যাও, এই মুহূর্তে আমার প্রাসাদ ছেড়ে তুমি চলে যাও। পুত্রের মুখ দর্শন করতে চাই না। কি আমার কপালে ছিল খুদা। আমি কি পাপ করেছি যে জন্য আমার পিতা